আজকে হতাশা হয়ে আমরা খুব কষ্ট নিয়ে ভাই চলে যাচ্ছি। আজকে খেলা হলো না, খুব খারাপ লাগছে আমার। আমরা একটু স্লোগান দিছিলাম, যার কারণে ওনাকে এখন আটকে রাখা হয়েছে। সব স্টেডিয়ামে আসিফ মাহমুদ আপনি ঘুরলেন, কিন্তু বগুড়ার স্টেডিয়ামে কেন আসলেন না, এটার আমরা জবাব চাই। খুবই খারাপ লাগছে। আমি আশা নিয়ে আসছিলাম আজকে খেলা দেখে যাব, আমার জীবনের প্রথমবার এটা ছিল, তবে আজকে খেলা হলো না, খুব খারাপ লাগছে আমার। বিসিবি কি জানতো না যেখানে খেলা দেওয়া যাবে কি যাবে না? আমরা তো আগের থেকে জানি যে এখানে আউটফিল্ডিং আমাদের ভালো না, তো বিসিবি সেটা জানে না। তাহলে আমরা অনেক দূরান্ত থেকে যে এত দূর খেলা দেখতে আসলাম, আজকে হতাশা হয়ে আমরা খুব কষ্ট নিয়ে ভাই চলে যাচ্ছি। দুঃখের বিষয়, কথা বলতে আর ভালো লাগছে না। সকাল 7টার দিকে বাসা থেকে বের হয়েছি না খেয়ে, মানে বাংলাদেশের প্রতি অক্লান্ত ভালোবাসা। দীর্ঘদিন পর বগুড়াবাসীর যে একটা আকাঙ্ক্ষা ছিল খেলা দেখব, গত ম্যাচ দেখতে পারিনি অফিসের কারণে, আজকে এসেছিলাম কিন্তু ভাগ্য সহায় হলো না। মানে খুব আপসেট ভাই। এই শেষ দেখছিলাম জিম্বাবুয়ে বাংলাদেশ, জিতে বাড়িতে গিয়েছিলাম, অনুভূতি ছিল আজকেও জিতে বাড়িতে যাব, কিন্তু আজকে ভাগ্য খুব খারাপ যে আউটফিল্ড খারাপের কারণে আমরা খেলাটা দেখতে পারলাম না। আমাদের খুব কষ্ট হচ্ছে যে ওই ভাইটাকে আটকায় রাখছে ভাই ভিতরে। কেন আটকে রেখেছে? আমরা একটু স্লোগান দিছিলাম যে আম্পায়ার খেলা চাই আমরা, এটাই আমাদের অন্যায় হয়ে গেছে, যার কারণে ওনাকে এখন আটকে রাখা হয়েছে। দিনাজপুর ফুলবাড়ি থেকে খেলা দেখতে আসছি যে আজকে বাংলাদেশ আফগানিস্তান খেলা দেখতে, কিন্তু বৃষ্টির কারণে হলো না। এখন বিজেপিকে আমরা জানাই যে এখানে বিপিএল আয়োজন করার জন্য। সকাল থেকে বৃষ্টি কিন্তু হয়নি, এখানে রাতেও হয়নি সেরকম একটা বৃষ্টি, খুবই দুঃখজনক। আমরা হতাশা নিয়ে ফিরছি। আজকের ম্যাচ যে পরিত্যক্ত হলো, এটাতে আমরা পুরোপুরিভাবে হতাশ। আমাদের স্টেডিয়ামে নাই কোনো ফ্লাড লাইট, নাই কোনো মানে ভালো মানের রাস্তা, বা আউটফিল্ডের মধ্যে পানি জমে যায়, খেলা হয় না। 10 মিনিট বৃষ্টি নাই হতে পানি একেবারে জমে, একেবারে 3 দিন খেলা বন্ধ হয়ে থাকে। কেন? এগুলোর আমরা সংস্কারে যাচ্ছি। আমরা দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় খেলা হয়, অনেক বৃষ্টি হয়, সেখানে দেখা যায় 30 মিনিট বা 1 ঘন্টা পর আমরা সেখানে খেলা দেখতে পারি। ক্রিকেটকে অনেক ভালোবাসি আমরা, বারবার একটা কথাই বলতে চাই যে আমরা বগুড়া থেকে, যে বগুড়ার যে ক্রিকেট প্রেমীরা আমরা আছি, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা অস্থির চাই যে বিসিবি আমাদের এই স্টেডিয়ামটা যত তাড়াতাড়ি পারে সংস্কার করুক, এবং আমরা চাই সামনে যে বিপিএল হবে আমরা যেন অবশ্যই দেখতে পাই। আমিনুল ইসলাম বুলবুল, যে আপনারা দয়া করে বগুড়া স্টেডিয়ামের উপর নজর দেন। আসিফ মাহমুদ আপনাকে দয়া করে জানাচ্ছি, আসিফ মাহমুদ দয়া করে আপনাকে আমরা জানাচ্ছি, আপনাদের ডাকে আমরা জুলাই আন্দোলন করেছি, কিন্তু আপনারা যদি বগুড়াকে যদি ভালো না বাসেন, বগুড়ার স্টেডিয়ামে সব স্টেডিয়ামে আসিফ মাহমুদ আপনি ঘুরলেন, কিন্তু বগুড়ার স্টেডিয়ামে কেন আসলেন না, এটার আমরা জবাব চাই।